আমিনুল হক এমপি না হয়ে কিভাবে মন্ত্রী পদে আসীন হলেন? 2026 সালের ফেব্রুয়ারিতে গঠিত সরকারে এমন 3 জন মন্ত্রীর পদ পেয়েছেন যারা এমপি নন। তবে কিভাবে? বাংলাদেশের সংবিধানের ধারা 56(2) অনুযায়ী প্রধানমন্ত্রী যদি চায় তাহলে কি ওই এমপি না হলেও তাকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানাতে পারবেন। তবে মোট মন্ত্রী 10%-এর বেশি এমন হতে পারবে না। যেমন আমিনুল হক ঢাকা 16 আসন থেকে নির্বাচনে জিততে পারেননি, কিন্তু তাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। টেকনোক্রেট মন্ত্রী আসলে কি, যা আমাদের অনেকেই জানা নেই। টেকনোক্রেট মানে এমন একজন ব্যক্তি যিনি সরাসরি সংসদ সদস্য না হলেও বিশেষ দক্ষতা, অভিজ্ঞতা বা যৌক্তিক কাজে দক্ষ, তাই সরকারের মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে তাকে। তিনি সংসদে কথা বলতে পারবেন, তবে ভোট দিতে পারবেন না। সংবিধান অনুযায়ী মোট মন্ত্রিসভার 10% পর্যন্ত মন্ত্রী পদ এমন ব্যক্তিরাই হতে পারেন যারা এমপি নন। আমিনুল হকের ক্ষেত্রে কি হয়েছে? তিনি আসলে টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সরকারের অংশ হয়েছেন, যদিও তিনি ঢাকা 16 আসন থেকে নির্বাচনে জিতেননি। সহজ ভাষায় বলতে গেলে আমরা জানি এমপি হওয়া মানে সরাসরি ভোটে জিতেই তবে সংসদে আসা যায়, কিন্তু এমনই একজনকে টেকনোক্রেট হিসাবে সরকারের মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা যায় যার জন্য নির্বাচনে জয়ী হওয়া বাধ্যতামূলক না। প্রধানমন্ত্রী চাইলে ও সরকারের কাজের জন্য তাকে দায়িত্ব নিতে পারেন এবং রাষ্ট্রপতিও তাকে শপথ করাতে পারেন। এটা এক ধরনের বিশেষ সুবিধা বা ব্যবস্থা যাতে নির্বাচনে না জিতেও সরকার দক্ষ লোকজনকে কাজে লাগাতে পারেন।